আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি ফ্রিল্যান্সার সবুজ অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মধ্যে বুটস্ট্র্যাপ নিয়ে। তো এই বুটস্ট্র্যাপের পরে লেটেস্ট যে ভার্সন আছে সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তো নেক্সট যে টিউটোরিয়ালগুলো দেখেছেন, তো অবভিয়াসলি সেই টিউটোরিয়ালগুলো দেখে এখানে আসবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। ওকে, তো আজকে আমরা কথা বলবো আজকে আমরা কথা বলবো লিস্ট গ্রুপ নিয়ে। আসলে লিস্ট গ্রুপটা কি? ওকে, তো লিস্ট গ্রুপ নিয়ে চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দিস নোটিফিকেশন বেল আইকন। জাস্ট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। তো আমরা নোটপ্যাডটা ওপেন করতেছি, জাস্ট বুটস্ট্র্যাপ যেভাবে ছিল আমাদের কানেক্টেড করা ঠিক সেভাবেই আছে। তো সেই ফাইলটাই আমি ওপেন করেছি। জাস্ট এখানে একটা কন্টেনার নেওয়া হয়েছে এবং কন্টেনারের ভিতরে H2 দ্বারা লেখা হয়েছে এখানে অ্যাক্টিভ আইটেম ইন এ লিস্ট গ্রুপ। ওকে, জাস্ট এটাকে যদি আপনি ব্রাউজারে রান করেন, তো রান করলে এরকম একটা রাইট চলে আসবে, এখানে এই যে চলে আসছে। তো আমরা এর ভিতরে এখন আমরা কাজ শুরু করব। তো চলুন আমরা কাজ শুরু করি। আসলে এটা কি জিনিস, তো ফার্স্ট অফ অল দেখাবো আমরা অ্যাক্টিভ আইটেম। ঠিক আছে, তো কন্টেনারের ভিতরে যেহেতু আছে সেহেতু আমরা একটা ইউএল নিব সিম্পলি। দেন ইউএল এর ভিতরে আমাদের এলআই থাকবে। ঠিক আছে, ইউএল এর ভিতরে এলআই থাকবে। ওকে ফাইন। সো ইউএলের ভিতরে যেহেতু এলআই থাকবে, তো এখানে একটা ক্লাস আগে অ্যাড করে দিতে হবে আমাদের। ঠিক আছে, এখানে একটা ক্লাস অ্যাড করে দিব। ক্লাসটার নাম হবে আমাদের, এখানে একটা ক্লাস থাকবে, ক্লাসের নাম হবে লিস্ট গ্রুপ। ঠিক আছে, জাস্ট লিস্ট গ্রুপ। ওকে সিম্পলি। এবং এর ভিতরে আমাদের যে এলআইটা আছে, এলআইটার ভিতরে এখানে আমি দেখাবো, ফার্স্ট অফ অল দেখাবো অ্যাক্টিভ আইটেম। ওকে, তাহলে অ্যাক্টিভ আইটেম, জাস্ট এটা হবে আমার অ্যাক্টিভ আইটেম। অ্যাক্টিভ আইটেম দেওয়ার জন্য এখানে একটা ক্লাস এড করতে হবে সিম্পলি। তো ক্লাস এড করার পর বলতে হবে এখানে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, LIST লিস্ট গ্রুপ। তো লিস্ট গ্রুপ দিব আমরা আইটেম, ITEM। ওকে, তো চলুন এটা ব্রাউজারে আমরা একটু দেখি। তো এই যে লিস্ট গ্রুপ আইটেম আমাদের কলামের ভিতরে এটা চলে আসছে সিম্পলি। ওকে, তো আমি এটাকে এখন যেটা করব, এটাকে আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা অ্যাক্টিভ আইটেম দেওয়া হয়েছে, তো আমরা এটাকে অ্যাক্টিভ ছাড়া দেখবো। এখন এখানে তিনটা আমি নিলাম, যেহেতু এটা অ্যাক্টিভ দেওয়া হয়েছে ফার্স্টেরটা, তো আমি সেকেন্ড রাখতেছি, থার্ড রাখতেছি। সেকেন্ডটা কিছু রাখতেছি না, জাস্ট এমনিতেই ফাঁকা রাখলাম, অ্যান্ড দেন এটাও ফাঁকা রাখলাম। ঠিক আছে, এখন যে কাজটা করব, আমরা একটু ব্রাউজারে রিলোড দিব সিম্পলি। তো চলে আসছে আমাদের তিনটা আইটেম। তো আইটেম যেহেতু আসছে, আমি ফার্স্টেরটা চাইছিলাম অ্যাক্টিভ থাকবে, ACTIV ওনলি। জাস্ট প্রেস দিস অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ কালার চলে আসছে। এর মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে ডিফল্টভাবে, সেই কালারটা এখানে চলে আসছে। এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। লিস্ট গ্রুপ, আমাদের গ্রুপ তৈরি হয়ে গেছে তিনটা নিয়ে, এই তিনটার ভিতরে এটাকে আমি অ্যাক্টিভ করে দিছি। আমি যদি চাই যে এটাকে অ্যাক্টিভ করবো না, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। ওকে ফাইন, তো আমি চাচ্ছি এটাকে অ্যাক্টিভ করবো, ACTIV অ্যাক্টিভ। মাঝখানেটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো যদি মাঝখানেটা আমার এই কালার চুজ না হয়, তাহলে আমি কী করবো? আমার কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমার কালার চেঞ্জ করার জন্য আইডিয়া আছে, অবশ্যই একটা ক্লাস আছে বিজি। আমি দিব কি, বিজি দিতে পারি ড্যাঞ্জার। তো আমি বিজি ড্যাঞ্জার দিতে পারি। তো বিজি ড্যাঞ্জার দিলে অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ওকে, তো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আমি এভাবে চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড দেন আবার যদি আমি এখানে বলি না, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে একটা, আমি লাস্টেরটাতে চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তো আপনি এখানে বিজি দেন, বিজি দিয়ে দেন সাকসেস, SUCCESS অফসেট। কোথায় দিচ্ছে এটা? আপনি এখানে সাকসেস দিয়ে দেন, BGSUCCESS সাকসেস। অ্যান্ড দেন আপনি এটা প্রেস করে দেন, নিচে একটা সাকসেস কালার চলে আসবে। এই যে সাকসেস কালার চলে আসছে। ওকে, এটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ গ্রুপ। তো আরও একটা সিস্টেম আমি দেখাই, সেই সিস্টেমটা হচ্ছে আমরা সিম্পলি একটা ক্লাস সেট করতে পারি এখানে। এটাকে আমি কপি করতেছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আর এখানে অ্যাক্টিভ না দিয়ে এখানে আমি একটা লিখতেছি HORIZONTAL হরিজন্টাল দিলাম। ওকে, তা আমরা হরিজন্টাল দেখবো এবার।
কি ফার্স্টেরটা দিয়ে দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। তো ফার্স্টেরটা আমরা দেখবো এবার হরিজন্টাল দিয়ে, ঠিক আছে। আমরা একটা HR ইউজ করি সিম্পল একটা দাগের জন্য, ওকে। তো মাঝখানে রাখ দিলাম। এই যে আমরা দেখবো হরিজন্টাল দেখবো এবার, ঠিক আছে। তো হরিজন্টাল দেখার জন্য আমাদের কি করতে হবে, আমি এগুলোকে সবগুলোর অ্যাক্টিভ কালার সব উঠে দিচ্ছি এখান থেকে। ওকে ফাইন, আমাদের যেরকম ছিল একটা সিম্পল একটা গ্রুপ হয়ে রয়েছে। তো এই গ্রুপটাকে আমি যদি এখানে গ্রুপ যে লিস্ট দেওয়া হয়েছে, আমি যদি এখানে বলি লিস্ট গ্রুপ, আবার দিব LIST লিস্ট GROUP লিস্ট গ্রুপ। যদি এখন বলি যে তুমি লিস্ট গ্রুপ, ঠিক আছে, তুমি হবে কি হরিজন্টাল। তো লেটস গো, দেখি হরিজন্টালে কি আসে। মেবি কোন জায়গায় মিস্টেক হয়েছে, আই উইল চেক ইট নাও। HORI হরি ZON অপস, এখানে মিস্টেক, ওকে। ZON হবে হরিজন্টাল, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। হরিজন্টাল, তো হরিজন্টাল দেওয়ার পরে এখানে আমরা এখন যেটা ছিল ঠিক সেভাবেই থাকবে। ZONTAL horizontal, maybe কোনো চেঞ্জ নেই। হোয়াটস দিস, HORIZONTAL হরিজন্টাল, ঠিক তো আছে সব কিছু, বাট চেঞ্জিং নেই কেন, কোনো চেঞ্জিং নেই, এটা হচ্ছে হরিজন্টাল। ওকে, তো আমরা নেটে একটু সার্চ দেই, হ্যাঁ, বুটস্ট্র্যাপ হরিজন্টাল, বুটস্ট্র্যাপ HORIZONTAL, আচ্ছা হরিজন্টাল, অনেক কিছুই চলে আসছে। তো হরিজন্টাল আমরা লিস্ট দেখবো, তাই না। তো লিস্ট গ্রুপ, আপনি যদি যেটাতে প্রবলেম হবে এইভাবে একটু সার্চ করে খুঁজে বের করলে সবচেয়ে সুবিধা হবে, ওকে। যেহেতু দেখা যাচ্ছে, আমরা দেখি এটা কি প্রপার্টি তারা রাখছে এখানে। এই যে দেখুন এখানে দিছে গ্রুপ, আমরা তো এভাবে গ্রুপ তৈরি করছি, ওকে ফাইন। সো দ্যাট অ্যাক্টিভ দিছি, অ্যাক্টিভ দেখানো হয়েছে, অ্যাক্টিভ দেওয়া আছে, ওকে। দেন আমরা ইউজ করতে যাচ্ছিলাম হরিজন্টাল, রাইট নাও। কোথায় আছে হরিজন্টাল বাবা, হরিজন্টাল কোথায়, অ্যাক্টিভ গ্রুপ ক্লাবস, এই যে মিস্টার হরিজন্টাল। আসলে দেখি হরিজন্টাল তো, ও সিম্পলি যেটা ছিল হরিজন্টালের ক্লাসটা এরকম, এই যে আমাদের হরিজন্টাল, ঠিক আছে, আমাদের সব কিছুই ঠিক আছে। ক্লাসটা যা ছিল হরিজন্টালে ছিল, লিস্ট গ্রুপ। তো এটা হরিজন্টালে যেভাবে ছিল ঠিক এভাবেই থাকবে, হরিজন্টালে কোনো চেঞ্জ নেই। তো চলুন আমরা চেঞ্জ করে দেখাই এখানে, ACTIP অ্যাক্টিভ, তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। এই হচ্ছে মূলত সিম্পল একটা কাজ লিস্ট গ্রুপের, তেমন কোনো প্রয়োজন পড়ে না, খুব বেশি না, ওকে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কথা বলতেছি, মেবি আমরা কার্ডস নিয়ে কথা বলবো, অনেক কটা কার্ড তৈরি করবো আমরা, ঠিক আছে। বিজনেস কার্ডের মতো সেক্টরের ভিতরে যে কার্ডগুলো তৈরি করা হয়, সেই কার্ডগুলো খুব সহজেই আমরা যেভাবে তৈরি করতে পারি ঠিক সেভাবে তৈরি করবো। তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।